দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে এই যে পিএইচি যে এটা করা হচ্ছে, এটা হাইকোর্টে সেই সময় আমরা লড়াই করেছিলাম এবং হাইকোর্ট টোটাল শ্মশানের উপরে স্টে অর্ডার দিয়েছিল। পরে পিএইচি যেহেতু শ্মশানের চুল্লিটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি, সেই চুল্লিটা হওয়ার জন্য হাইকোর্ট কনসিডার করেছিল শুধুমাত্র এই জলের রিজার্ভারটার জন্য। শাসক দলের যারা দায়িত্বে ছিল বা শ্মশান কমিটি বলে যে একটা অবৈধ কমিটি ছিল, সেই কমিটির যারা দায়িত্বে ছিল তারা কি করেছে, নিজেদের সুবিধার্থে ফুর্তি করার জন্য এই গেস্ট রুমটা বানিয়েছে। এবং এটা 20 তারিখ রাত্রে, যেহেতু এটা জেলার থেকে অর্থাৎ ডিএম সাহেব সম্ভবত একটা এরা তদন্তের দায়িত্ব দিয়েছে, সেই কারণে এরা কি করেছে, রাতারাতি সমস্ত যেগুলো দেখতে পাচ্ছেন যে কেবিল টিভি এরকম পাশে এসি ছিল, খাট ছিল, সেইগুলোকে রাতারাতি খুলে দিয়ে ওরা যেটা করেছে কি, যে এই সমস্ত মালপত্র আমার প্রশ্ন বা এলাকার সনাতনীদের প্রশ্ন যে এইরকম একটা গোডাউনে, এই ধরনের গোডাউনে এই মালগুলো যে দেখেছে, এটা কি এই ঝাঁকার ছোট বাড়ির গোডাউন, পাশে তো আরো দোকানে বিল্ডিং হচ্ছে, আপনাদেরকে নিয়ে যাবো উপর রোডে, আসুন। দেখুন এখানে পর্দা পর্যন্ত আছে, মানে এটা খোলা হয়তো মানে চোর যখন চুরি করে তখন আর কিছু না কিছু ক্লু ফেলে যায়, তো উপরে আসুন আরেকটু জানবো। এলাকার সনাতনীদের অভিযোগ, অন্য কোনো ধর্মাবলম্বী যে সমস্ত শ্মশান আছে, তাই শ্মশানে তাদের সেই শ্মশানে কি কোনো গেস্ট রুম বানাতে তারা দেবে? তাই শুধু এই সনাতনীদের উপরেই কেন এই শাসক দলের মানে চোর শাসক দলের এই যে অত্যাচার দেখছেন, এরকম বাথরুম করেছে, এরকম এখানে স্নানের জিনিস, এবং নিচের ঘরটাই যেটা দেখালাম যে পর্দা ছিল, এখানে পর্দা ছিল সব খুলে নিয়েছে, এবং এই জায়গায় ব্যালকনি করেছে অসামাজিক কাজকর্ম করার জন্য। দেখতে পাচ্ছেন পাশে দ্বারকা নদী, ফলে শ্মশানটাকে একটা বাংলো বাড়ি বানিয়ে দিয়েছে এবং কিছু তৃণমূল নেতাদের ফুর্তি করার জন্য। এটা আমার অভিযোগ না, এলাকার গোটা শ্মশানে সাধু সমাজ, সনাতনী, সাধারণ মানুষ সবাই অভিযোগ করছে। তাই আমি চাইব এর যথাযথ তদন্ত হোক এবং কারা এই মাল চুরি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, পাশাপাশি তদন্তে উঠে আসার পর যাতে তাদের চরম শাস্তি হয়, এই দাবি রেখে আমার নাম পুলক চট্টোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টি, আমি একজন কার্যকর্তা বলে এই অভিযোগটা আমি করছি।